প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস, সম্পর্ক জোরদারের আশা মন্ত্রীদের। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই যেন আগামীর নীতি পরিচালিত হয়। চীন ও মালয়েশিয়া সফর শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সুবাদে ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে। চীনে রপ্তানি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ আনার পাশাপাশি ৮০০ একরের চাইনিজ শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফ্যাসিস্ট আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যথেচ্ছ গ্রেফতারের অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার। ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এডিসের লার্ভা ভয়াবহ আকারে বেড়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজস্ব আদায় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ঋণ নির্ভরশীলতা কমিয়ে আনতে কাজ করছে সরকার, বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশের বীমা খাতে ন্যায্যতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে দেয়া প্রতিশ্রুতি রাখেনি, অভিযোগ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ও করের আওতায় আনার সরকারি উদ্যোগের বিরোধিতা ক্ষুদ্র ও মাঝারি বাংলাদেশ দোকান মালিক সমিতি ও এসএমই খাতের সংগঠনগুলোর। ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি স্বামী স্ত্রী ও এক সন্তান নিহত। ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় ক্রমেই উন্মোচিত হচ্ছে ভয়াবহ দৃশ্য। এ পর্যন্ত ৯২০ জনের মৃতদেহ উদ্ধার, আসতে শুরু করেছে বিভিন্ন দেশের ত্রাণ। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার জন্য ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নরওয়েকে উড়িয়ে দিয়ে আই গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল ফ্রান্স, ইতিহাস গড়ল ক্যাপ ভার্দে। রবিবার সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মেসিকে খেলানোর পরিকল্পনা কোচ স্কালোনির। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমা লাইফলাইন। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ছবিটির বিশেষ প্রদর্শনী শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি সিনেমাটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর কালজয়ী রচনার নাট্যরূপ সুরঙ্গ এথিকের প্রযোজনায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আবারও মঞ্চে আসছে আগামীকাল। নাটকে মানুষের ধন সম্পদের প্রতি চিরন্তন লোভ, অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি তুলে ধরা হয়েছে ব্যঙ্গ ও হাস্যরসের আবহে।